আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। কেমন আছেন আপনারা? আশা করি ভালোই আছেন। একটা টপিক নিয়ে আপনাদের সাথে কথা হলো, সেটা হচ্ছে যে অনলাইন ভিত্তিক কোরআন শিক্ষা, অনলাইন ভিত্তিক হাদিস শিক্ষা বা অনলাইন ভিত্তিক মাদ্রাসা, এইগুলোর ব্যাপারে একটু বাস্তবতা আপনাদের সাথে শেয়ার করতে চাই। সেটা হচ্ছে যে এখন বর্তমানে অনলাইনে যেহেতু অনেক কিছুই হয়, অনেক কিছুই পসিবল, অনেক কিছু সম্ভব। অনেকে অনলাইনে বিভিন্ন কোর্স করছেন, 3 মাসের 6 মাসের, যে কোনো ধরনের টেকনিক্যাল যে কোনো বিষয় হতে পারে। কেউ কোড শিখছেন, ডিজাইন শিখছেন, বিভিন্ন ধরনের অনলাইন ভিত্তিক বিভিন্ন কোর্স শিখছেন, তো কোর্স করছেন। তো অনলাইন ভিত্তিক অনেক কিছু শিখতে পারার কারণে আমাদের অনেকের মধ্যেই এই ধারণা প্রবল যে যে কোনো কিছুই অনলাইনে ক্লাস করে বা অনলাইনে মানে একাডেমিকভাবে আপনি একেবারে মাদ্রাসায় গিয়ে পড়া, তারপরে স্কুলে পড়া, হাই স্কুলে পড়া, এইভাবে না পড়ে আপনি যদি অনলাইনে শিখেন তাহলে শিখতে পারবেন, এরকম একটা ধারণা খুবই প্রবল আকার ধারণ করেছে। বিষয়টা হচ্ছে যে সব কিছুর জন্য সব কিছুই সুইচেবল না। একাডেমিক যে জায়গাটা, সেই জায়গাটা সম্পূর্ণ ডিফারেন্ট। সেটাকে আপনি কখনোই অনলাইনে আনা পসিবল না। এটা জাস্ট আমার থিঙ্কিং। কেন আনা পসিবল না? সর্বপ্রথম মানে আমার যেহেতু একটা অনলাইন একটা মাদ্রাসা আছে, অনলাইনে আমি কিছু শেখাই, তো আমার কিছু এক্সপিরিয়েন্স আছে। এর মধ্যে কোন কোন জায়গায় বড় ধরনের প্রবলেমটা তৈরি হয় কিন্তু যারা শিখে তাদের থেকেই। কেন? এখানে সবথেকে বড় যে সমস্যাটা তৈরি হয় সেটা হলো কনসিস্টেন্সি। মানে তাদেরকে যখন বলা হয় যে আপনি বা ক্লাস হচ্ছে 2টা থেকে, এটা বলা হয়, তখন তারা ঠিক টাইম মতো উপস্থিত থাকে না। 1 দিন, 2 দিন, 1 সপ্তাহ, 15 দিন, তারপর আর নেই। তারপরে যখন তাদেরকে হোমওয়ার্ক দেওয়া হয়, সেই হোমওয়ার্কগুলো তারা ঠিকঠাক মতো করে না, কমপ্লিট করে না। তাদেরকে একাডেমিকভাবে একজন মানুষ পড়ার জন্য বাড়িতে যে পরিমাণ চেষ্টা, মেহনত এবং যেভাবে নিজেকে, আপনি মনে করতে পারেন এটা তো সবাই না। দেখেন ভাই, খুবই মোটিভেটেড, খুবই মানে অনেক বেশি মোটিভেটেড এমন মানুষও আমার স্টুডেন্ট ছিলেন, কিন্তু তারাও আসলে সর্বোচ্চ 1 বছর পর্যন্ত কন্টিনিউ করতে পারছেন। এর বেশি আসলে আর কন্টিনিউ করতে পারে নাই। অনেক বেশি মোটিভেটেড, মানে আপনি অবাক হবেন, আমি তার গল্প আসলে করতে যাচ্ছি না, কিন্তু আমি জাস্ট এটা বলতে চাচ্ছি যে অনেক বেশি মোটিভেটেড। এখন হ্যাঁ, অনলাইনে আপনি কোনগুলো শিখতে পারবেন যেগুলো খুব বেশি ডিপ লার্নিংয়ের প্রয়োজন নেই। জাস্ট অনলাইন থেকে বলতে অনলাইন কোর্সের মাধ্যমে আপনি জাস্ট হয়তো বেশ কিছু ধারণা নিতে পারবেন। হয়তো যেই জিনিসের একেবারে ফান্ডামেন্টাল থেকে, একেবারে গোড়া থেকে খুবই ডিপলি শিখে আসতে হবে, এরকম বিষয় না যদি হয়, তাহলে আপনি অনলাইন থেকে শিখে ফেলতে পারবেন, সমস্যা নেই। কিন্তু যেগুলোর ফাউন্ডেশনটা খুব বেশি মজবুত হতে হয়, এই সমস্ত জায়গাগুলো আপনি শুধুমাত্র অনলাইন কোর্সের উপর ভিত্তি করে পারবেন না। এটা আসলে খুবই কঠিন একটা বিষয়। তো এই ক্ষেত্রে আপনি যদি খুব বেশি মোটিভেটেড হন, তাহলে আপনার প্রচুর পরিমাণে ওই রিলেটেড বই পুস্তক পড়ে আপনাকে হচ্ছে শক্তিশালী হতে হবে বা জ্ঞান অর্জন করতে হবে। ধরেন, আমি এই কথাটা এই জন্য বলছি যে অনেকেই অনলাইন মাদ্রাসাগুলোতে পড়ে তারা নিজেরা মাওলানা হয়ে যাচ্ছেন, নিজেরা হাফেজ হয়ে যাচ্ছেন। আপনারা একটা বিষয় জাস্ট খেয়াল করেন, এই আরবি ভাষা অনলাইনে তো অনেক জায়গায় শেখানো হয়, আরবি ভাষা শেখানো হয়। তা আমি যেহেতু মাদ্রাসায় পড়েছি, এখনও বিভিন্ন মাদ্রাসা আছে, তাদের কাছে গিয়ে আপনি একটু খোঁজখবর নেবেন যে তারা আরবি ভাষার জন্য কয় বছর সময় তারা ব্যয় করছে। একেবারে শুরু থেকে মিজান, নাহবিমির, হিদায়াতুন নাহু, কাফিয়া, এই কাফিয়া পর্যন্ত, মানে 4 বছর পর্যন্ত শুধু দেখা যায় আরবি ভাষার মূল ফাউন্ডেশনের উপরেই তারা ব্যয় করে। এই যে মানে এই 4 বছরের কথা কেন বললাম, এরপরে যে আরবি ভাষা নেই বিষয় যেমন না, এরপরও আরবি ভাষা সাহিত্যের অনেকগুলো ধাপ আছে, কিন্তু বেসিক ফান্ডামেন্টালের জন্য এই 4 বছর বরাদ্দ করা হয়। এর মধ্যে অন্যান্য কিতাবও আছে, কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি যে এবং এই সময়গুলোতে তারা কেমন পড়ে, পড়াশোনাটা কেমন করে, তাদের কিন্তু ওই সময় সংসারের কোনো চিন্তা নেই, চাকরি বাকরির কোনো চিন্তা ভাবনা নেই। তাদের ওই সময় কোনো এমন কোনো বিষয় নাই যে তাদের ক্লাস করতে পারবে না। তারা কিন্তু ঠিক টাইম মতো ক্লাসে উপস্থিত হচ্ছে, যখন ক্লাসে, এবং মাদ্রাসার পড়াশোনা কিন্তু স্কুলের হাই স্কুল বা এই টাইপের পড়াশোনার মতো না। এটা কিন্তু খুব
বেশি পরিশ্রম করতে হয়। যারা পড়ে বা পড়ছেন তারা জানেন যে অনেক বেশি পরিশ্রম করতে হয়। এত পরিশ্রম করার পরেও 4 বছর ধরে আরবি ভাষার পেছনে সময় দেওয়ার পরেও তারপরেও দেখা যায় তারা যখন কিতাব পড়তে যায় অধিকাংশই আসলে ওইভাবে বুঝতে পারেন না। অল্প কিছু ছাত্র যারা আসলে আগায় থাকে, শুরুর দিকে থাকে, তারা দেখা যায় যে পরিপূর্ণভাবে বুঝতে পারেন, পরিপূর্ণ বা অধিকাংশ বুঝতে পারেন। কিন্তু ওখানকার যারা স্টুডেন্ট থাকেন বা অধিকাংশ স্টুডেন্ট যারা আছেন তারা দেখা যায় যে আসলে কিতাব থেকে মর্মটা বুঝতে পারেন না বা কিতাব থেকে মর্মটা ওইভাবে উদ্ঘাটন করতে পারেন না। আবার কিতাব তো সাধারণ কিতাবের কথা বলছি, কোরআন হাদিস থেকে, মানে এই আরবি ভাষার মূল উদ্দেশ্যটা কি? কোরআন হাদিস থেকে মর্মটা উদ্ঘাটন করা বা কোরআন হাদিস থেকে মর্মটা বুঝতে পারা। দেখা যায় সেটাও তো পসিবল হবে না, যেহেতু অন্যান্য সাধারণ কিতাব থেকেই মর্মটা উদ্ঘাটন করা কঠিন হচ্ছে, সেখানে কোরআনের মতো জায়গা থেকে তো মর্ম উদ্ঘাটন করা অনেক কঠিন। তো এর মানে যে একেবারেই পসিবল না বিষয়টা এরকম না, কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি যে বাস্তবতাটা মেনে নিতে হবে যে এত পরিমাণ পরিশ্রম করার পরেও 4 বছর সময় দেওয়ার পরেও তারপরেও দেখা যায় তারা কিতাব থেকে ওইভাবে বুঝতে পারছেন না। সেখানে আপনি আসলে অনলাইনে 3 মাসের 6 মাসের কোর্স করে কিভাবে আপনি কোরআন হাদিস বোঝার জন্য এনাফ পরিমাণ আরবি ভাষা শিখে ফেলবেন, এনাফ পরিমাণ এই কোরআন হাদিসের দক্ষতা অর্জন করে ফেলবেন, এটা কিভাবে সম্ভব? যারা মনে করেন যে 10 বছর ধরে মাদ্রাসায় পড়াশোনা করছে তাদের সাথে আপনি কথা বলেন, তারা দেখেন কতটুকু কী বলে যে আসলে কোরআন হাদিস থেকে তারা কতটুকু কী জানতে পারেন বা কোরআন হাদিস থেকে কতটুকু কী বুঝতে পারেন। আপনি অবাক হবেন যে তাদের জন্যই অনেকটা কঠিন। তো সেখানে আসলে, এবং তারা সব কিছু বাদ দিয়ে, আর অনলাইনে যারা কোর্স করছেন তারা বেশিরভাগই দেখা যায় যে সব কাজের পাশাপাশি করার চেষ্টা করছেন, তাই না? সব কিছু করছেন, তারপর হয়তো দিনে আপনি 1 ঘন্টা সময় দিলেন বা 1.5 ঘন্টা 2 ঘন্টা সময় দিলেন। অনেকে আছে যে সপ্তাহে 2 দিন হয়তো সময় দেন। এভাবে কি আসলেই পসিবল? মানে এটা আমি কেন বলছি, আপনাকে আসলে মন ভেঙে দেওয়া বা আপনি শিখবেন না এই জন্য কিন্তু আমি বলছি না। আমি বলছি যে সময়টা কিন্তু গুরুত্বপূর্ণ। আপনি 5 বছর সময়, 2 বছর সময়, 1 বছর সময় যে আপনি দিলেন, এই সময়টা যদি ভালো কোনো ফলাফল না আসে তাহলে এই সময়টা আসলে কী হলো? এই সময়টা তো আমি প্রোডাক্টিভ অন্য কোনো বিষয়ও দিতে পারতাম। অন্য কোনো বিষয় বলতে আপনি এই দিনেরই অন্য কোনো সেক্টর, মানে আপনি আরবি ভাষা শেখার পেছনে এরকম সপ্তাহে 2 দিন করে সময় দিলেন, 1 ঘন্টা করে, আপনি ভাবলেন যে আপনি শিখে ফেলবেন। এভাবে 2 বছর সময় দিলেন, এতে দেখা গেল যে একসময় কিছুই হলো না। আপনি আসলে কোনো কিছুই পড়তে পারছেন না, আবার সেরকম কোনো জ্ঞানও আপনার অর্জন হচ্ছে না। তো আমি এটার পরিবর্তে বলছি যে আপনি যদি কিতাবাদি পড়তেন, বিভিন্ন বাংলায় যে কিতাবাদি লেখা আছে এরকম যদি আপনি প্রতিদিন 1 ঘন্টা করে বিভিন্ন কিতাবাদি পড়েন, যেগুলো এক্সপ্লেন করা, এমন না যে একেবারে কোর ফাউন্ডেশন, যেগুলো মানে আপনার জ্বর আসছে, এই জ্বরের জন্য কী খেতে হয় স্বাভাবিকভাবে? জ্বরের জন্য স্বাভাবিক নাপা খেতে হয়, এটা হচ্ছে স্বাভাবিক জ্বরের ওষুধ। কিন্তু আপনি যদি চান যে এই নাপাটা কীভাবে তৈরি হয়েছে এটা আমার গবেষণা করতে হবে, তখন কিন্তু আপনার ওই লেভেলে পড়াশোনা করতে হবে। তখন কিন্তু আপনার অনেক বেশি রিসার্চ, অনেক বেশি পড়াশোনা করতে হবে। তাই আমি বলতেছি জ্বরের জন্য যে নাপা, আপনার যেহেতু সময় নেই, আপনার ওইরকম ক্যাপাবিলিটি এখন নেই, এখন বয়সও এরকম নেই, সেহেতু আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে জ্বরের জন্য যে নাপা খেতে হয় এটা জাস্ট আপনি জানতে পারেন। যে আমরা যে অজু করি, অজুর ক্ষেত্রে কী কী করতে হয়, অজুর ক্ষেত্রে ফরজ কী, সুন্নাত কী, আমরা জাকাত দিতে যাই, জাকাতের ক্ষেত্রে ফরজ ওয়াজিব বা কী, তারপর আমরা যে চলাফেরা করি বিভিন্ন জায়গায় এই ক্ষেত্রে আসলে মাসালা মাসাইল কী, তারপর ইসলামের ইতিহাসের যে বিভিন্ন জ্ঞান, বিভিন্ন হাদিসের কিতাবাদি পড়লেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কী বলছেন, কোরআনে কী আছে না আছে, এইগুলো আপনি ডিরেক্ট আপনি জানলেন। কিন্তু আমি বলছি যে আপনার আসলে এইভাবে অনলাইন ভিত্তিক পড়াশোনা করে, অনলাইন ভিত্তিক মানে অনলাইনে কোনো মাদ্রাসা বা কোর্স টোর্স করে আপনি জ্বরের ওষুধ যে নাপা, এই নাপাটা কীভাবে তৈরি হয়েছে, এই যে গবেষণা, এই যে রিসার্চ, এটা করা আসলে স্বাভাবিকভাবে পসিবল না। 2-1 জন কোনো এক জায়গায় কোনো এক ক্ষেত্রে হয়ে যেতে পারে, সেটা তার ভিন্ন ব্যাপার, এক্সেপশনাল অনেক কিছু হতে পারে, সেটা নিয়ে আসলে কোনো কথা না। স্বাভাবিক প্রক্রিয়া আমাদের কিন্তু মেনে নিতে হবে। তো এটা হলো যারা আরবি ভাষা শিখে কোরআন হাদিসের ডিপ লার্নিং করতে চান তাদের জন্য আমি বললাম যে অনলাইন ভিত্তিক মাদ্রাসার ব্যাপারে। অনলাইন ভিত্তিক মাদ্রাসায় অনেকে হিপস করেন। হিপসের বিষয়টা দেখেন, আমি যখন স্কুলে পড়ছি, আমি ফার্স্ট স্টুডেন্ট ছিলাম।
ফার্স্ট সেকেন্ড হয়তো একবার হয়েছে, ফার্স্ট স্টুডেন্ট ছিলাম। তো এরপরে মাদ্রাসায় যতদিন পড়ছি ফার্স্টের দিকেই ছিলাম। তো আমার এটা হচ্ছে আমি যখন হিপস পড়ছি আমারও কিন্তু প্রায় 4 বছর মতো সময় লেগে গেছে শোনানি সব কিছু দিয়ে। তারপরে হচ্ছে যে হিফজের পড়াশোনা কেমন, আপনি একটু হিফজের মাদ্রাসাগুলোতে যাবেন। মাদ্রাসাগুলোতে গেলে আপনি দেখবেন যে হিফজের জন্য কী পরিমাণ পরিশ্রম করতে হয়। তো সেখানে আপনি আসলে অনলাইন থেকে প্রতিদিন একটু একটু করে পড়া দিবে। আপনার কাছে প্রথম ভালোই লাগবে যে 1 পেজ মুখস্থ হলো, 10 পেজ মুখস্থ হলো, সর্বোচ্চ হয়তো 1 পারা মুখস্থ হলো। আপনার কাছে ভালো লাগবে, এই তো আমি শিখতে পারছি। এইভাবে শেখা যায়। কিন্তু প্রবলেমটা হবে যখন আরও কয়েক পারা হবে, আপনি যখন ভুলে যাওয়া যখন শুরু হবে না, তখন আপনি দেখবেন যে কী হচ্ছে। আমি মুখস্থ করে আসলাম, এখন আবার দেখবেন যে কিছু নেই, কী হলো, আবার ফের মুখস্থ করা শুরু করুন, আবার ভুলে যাবেন, আবার মুখস্থ করা শুরু, আবার ভুলে যাবেন। এইটা যখন দেখবেন তখন আপনি আর মোটিভেশন ধরে রাখতে পারবেন না। তো যেখানে মাদ্রাসাগুলোতে এত পরিমাণ পরিশ্রম করে হিপস করার পরেও তারা আসলে তাদের জন্য ধরে রাখা কঠিন হয়ে যায়। তারপরে অনেকেই হিপস করতে পারেন না। 100-র মধ্যে দেখা যায় যে আপনার হয়তো 10 জন পারেন, 15 জন পারেন, বেশিরভাগই হিপস করতে পারেন না। যে 10 জন পারেন তাদের মধ্যেও দেখা যায় যে 9 জনই তারা ধরে রাখতে পারেন না। তো এই যে একটা পার্সেন্টেজ, এই যে একটা ব্যাপার, এটা কিন্তু ভাই আপনার জানতে হবে। আপনি 2 পারা 3 পারা পর্যন্ত 2-3 বছর ধরে আপনি পড়ার পরে আপনার ওটা কিছুই থাকলো না, এটা আসলে কী লাভটা হবে? এর থেকে যদি আপনি নিয়মিত একটা টাইম কোরআন শরীফ পড়েন, নিয়মিত একটা টাইম কোরআনের যে তাফসিরগুলো আছে আপনি যদি এটা বের করে আপনি দেখেন যে আল্লাহ তাআলা কী বলছেন, আল্লাহ রসুল মানে এর ব্যাখ্যায় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী বলছেন, তাহলে কিন্তু আপনার কোরআন হাদিস সম্পর্কে মোটামুটি একটা ধারণা, জ্ঞান অর্জন হতো, তাই না? তো আমি যেটা বলতে, আমি আপনাকে কোনো বিষয়ে মানে ডিমোটিভেট করতে যাচ্ছি না, আমি বলতে যাচ্ছি না আপনি এটা শিখেন না, শিখবেন না, এভাবে আমি বলছি না। কিন্তু আমি বলছি যে বাস্তব প্রক্রিয়া যেটা আছে সেটা সম্পর্কে আপনার জানতে হবে। আপনি হয়তো গ্রাম থেকে আসছেন, আপনি জানেন না যে একটা 10 তলা বিল্ডিং বানাইতে কী পরিমাণ সময়, কী পরিমাণ পরিশ্রম, কতজন মানুষ, কী পরিমাণ ইনভেস্টমেন্ট লাগে, এটা হয়তো আপনি জানেন না। তার কারণ আপনি হয়তো চিন্তা করছেন যে আচ্ছা গ্রামে তো এরকম আমি টিনের ঘর তো এভাবে বানাইছি, তো হয়তো সর্বোচ্চ 20 দিন লাগবে একটা 10 তলা বিল্ডিং বানাইতে, না হলে সর্বোচ্চ 30 দিন। এটা জাস্ট আপনি ধারণা করতে পারবেন। কিন্তু বাস্তবতা জানবে সেই যে এখানে বড় হয়েছে বা যে এখানে থাকছে, দেখছে যে একটা বিল্ডিং আসলে, বা যে এগুলোর সাথে বিল্ডিংয়ের সাথে যারা জড়িত তারা বাস্তবতা জানবে। আপনি যখন এই 10 দিনের টার্গেট নিয়ে একটা বিল্ডিং বানানো শুরু করবেন, তখন কিন্তু যারা বাস্তবতা সম্পর্কে জানে তারা কি বলবে যে ভাই আপনি কিন্তু যেভাবে চাচ্ছেন এভাবে হবে না, আপনার শুধু এই 10 দিন টাকা পয়সা নষ্ট করবেন কিন্তু আসলে বিল্ডিং কিন্তু হবে না। এটা কিন্তু আপনাকে জাস্ট সতর্ক করে দেওয়া। আপনাকে কিন্তু এটা বলা না যে ভাই আপনি বিল্ডিং বানাবেন না, আপনি বানান, অবশ্যই আপনি বিল্ডিং বানান, কিন্তু বিল্ডিং বানানোর যে স্বাভাবিক প্রক্রিয়া আছে সেটাকে জেনে শুনে বুঝে তারপরে অগ্রসর হন। তো আমিও আপনাকে হিপস করা বা অনলাইন মাদ্রাসা থেকে মাওলানা হওয়া বা আলেম হওয়ার যে স্বাভাবিক প্রক্রিয়া আছে সেটা সম্পর্কে আপনাকে বাস্তব ধারণাটা দিয়ে দিলাম। এরপরে আপনি আপনার জায়গা থেকে চিন্তা ফিকির করবেন, আপনি জানবেন যে আসলেই কি আমি পারবো কি না, আসলেই কি এই পরিমাণ সময় দেওয়া আমার পক্ষে পসিবল কিনা, আসলেই কি এমন পরিশ্রম করা আমার জন্য পসিবল কিনা, সব কিছু চিন্তা ভাবনা করে তারপরে আপনি এই ধরনের অনলাইন ভিত্তিক বিভিন্ন কোর্স মাদ্রাসা বা এগুলোতে আপনি করতে পারেন। হ্যাঁ, যেগুলো আমি বলছি যেগুলো বেসিক বিষয় এগুলো কিন্তু আপনি জানতে পারবেন কোর্স করে, কিন্তু রিসার্চ করার মতো গবেষণালব্ধ যদি আপনার জ্ঞান অর্জন করতে হয় তাহলে অবশ্যই কোনো একাডেমিক লাইনে যেতে হবে। আপনি কোরআন শরীফ জাস্ট কোরআন পড়া শিখতে চান, এটার জন্য আমি মনে করি যে আপনি অনলাইন থেকেই শিখতে পারবেন। জাস্ট আপনাকে কোরআন শরীফ পড়া শেখাবে, এরকম উচ্চারণটা কেমন হবে বা ঈদগাম ওই যে কায়দা কানুন আছে এগুলো শেখাবে। এটা তো আসলে খুব ছোটো একটা বিষয়, আপনি দেখবেন যে এটার যে কায়দা আছে কয়েকটা পেজের একটা কায়দা, তার মানে এটা বেশি দিন সময় লাগে না এবং এটার জন্য খুব বেশি সময় ইনভেস্ট করার প্রয়োজন হয় না, এটা খুব দ্রুত শিখে ফেলা যায়। তো এই জাতীয় যে বিষয় এগুলো আপনি শিখে ফেলতে পারবেন। কিন্তু আমি যেটা বলছি যে অনলাইনে কোর্স করে অনেকে মাওলানা হয়ে যাচ্ছেন বা মাওলানা হয়ে যাওয়ার জন্য চেষ্টা করছে, অনেকে হাফেজ হয়ে যাওয়ার জন্য চেষ্টা করছেন, তাদেরকে আমি এই বাস্তবতা সম্পর্কে জানালাম আর কি। আমি মনে করি আমার এই ভিডিও কারোর জন্য উপকারে আসতে পারে। যদি কারোর জন্য উপকারে আসে তাহলে অবশ্যই আমার জন্য দোয়া করবেন। ইনশাল্লাহ দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, অন্য কোনো বিষয়, অন্য কোনো টপিকে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।